লোকের গলা একটি অদৃশ্য শক্তি এসে চেপে ধরলো, আরেকজন তাকে বাঁচাতে গেল, তার গলাও চেপে ধরলো। কয়েক সেকেন্ডের মধ্যে ৪ নাম্বার বগির সব লোক অস্বাভাবিক ভাবে নড়াচড়া করতে লাগলো, আবোল তাবোল কথা বলতে লাগলো, কেউ ব্যথায় পড়ে গেল। কাউকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার ভেতরে কোনো কিছুর ছায়া চলে এসেছে। একজন ফটোগ্রাফার ক্যামেরা উঠালো, কিন্তু স্ক্রিনে সে যা দেখলো তা দেখে তার হাত কেঁপে উঠলো। তার উপর একটি আত্মা ছিল যেটা পুরোপুরি খড়কুটোয় জড়ানো ছিল। তখনই ৩ নাম্বার বগির দরজায় দাঁড়ানো একটি মেয়ে এগুলো দেখে ফেললো। সে এখনো বুঝতেই পারেনি যে ৪ নাম্বার বগির সবার চেহারা বিকৃত হয়ে গেছে, তার আগেই সবাই সেখানে মারা গেল। কয়েক সেকেন্ড পরেই ৪ নাম্বার বগিও আলাদা হয়ে গেল। মেয়েটির চিৎকার শুনে সবাই আসল ঘটনাটি বুঝে ফেলল। সবাই ধারণা করলো ট্রেন যখন সুড়ঙ্গের ভেতর দিয়ে যায় তখন ওই খারাপ আত্মা শেষ বগিটা অদৃশ্য করে দেয়, যতক্ষণ পর্যন্ত সব বগি শেষ না হয়ে যায়। এর অর্থ একদম পরিষ্কার ছিল যে ট্রেন যখন আরেকটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যাবে তখন পরবর্তী টার্গেট হবে ৩ নাম্বার বগি। মেয়েটি পরামর্শ দিল যেন সবাই ২ নাম্বার বগিতে চলে যায়, কিন্তু ২ নাম্বার বগিতে সব ধনী লোকেরা ছিল, কিন্তু তারা তাদেরকে আসতে দিচ্ছিল না। আর ফার্স্ট ক্লাস তো আরো খারাপ ছিল, সেখানে রেলওয়ের বড় বড় লোকেরা বসেছিল, আর তারা তো গরিবদেরকে ভেতরে আসতেই দিচ্ছিল না। তবুও এক যাত্রী যে সত্য ঘটনা জানতো সে চুপচাপ ২ নাম্বার বগিতে ঢুকে পড়লো। যখনই সে ভেতরে ঢুকে পড়লো, ধনী লোকেরা তার গন্ধ, কাপড় এবং চেহারা দেখে তাকে জাজ করতে লাগলো। ২ নাম্বার বগির লোকেরা সত্য ঘটনাটি জানতো না, নইলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত। কিন্তু ট্রেন এখনো দ্রুত গতিতে ছুটছিল এবং আরেকটি সুড়ঙ্গে ঢুকতে যাচ্ছিল। এখন প্রশ্ন শুধু এটাই ছিল যে পরবর্তী নাম্বারটা কার হবে। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন।